অনেকে ভাবে ফাইবারে গিগ বানানো খুব কঠিন। আসলে এটা শুধু নিজের কাজটা পরিষ্কারভাবে সাজানো। আজ আমি দেখাবো একটা গিগ বানাতে কি কি দরকার এবং কিভাবে প্রতিটি অংশ সঠিকভাবে পূরণ করতে হয়। খাতা কলম নিয়ে বসে যান, কারণ এই ভিডিওর শেষে আপনার পরিষ্কার ধারণা হবে একটা ভালো গিগ কিভাবে তৈরি করতে হয়। আমি মনোজিৎ। চলুন নতুন কিছু শুরু করা যাক। প্রথমেই আমরা চলে যাব ফাইবারে। ব্রাউজারে এসে সার্চ করব fiverr.com। আপনাদের জন্য ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও আপনারা আসতে পারেন। এখানে এন্টার প্রেস করব এবং দেখুন ফাইবার প্ল্যাটফর্মটি খুলে গেছে। ডান পাশে দেখুন লোগো হোক আইকন হোক, ডান পাশে দেখুন আছে, ওখানে ক্লিক করব এবং আমরা চলে যাব প্রোফাইলে। দেখুন প্রোফাইলটা চলে এলো। এবারে আমরা এখানে টাচ করব, ফ্রিল্যান্সার প্রোফাইল ক্লিক করব। আমাদের প্রোফাইল ডাইরেক্ট খুলে যাবে। দেখুন আগের ভিডিওতে আমরা যে প্রোফাইলটা তৈরি করেছিলাম সেটাই এখানে উপস্থাপন হয়েছে, মানে খুলে গেছে। তো আমরা এই যে ডান পাশে গিগ বাটনটি আছে, গিগ লেখা, এখানেই টাচ করব আর আমাদের প্রথম গিগটি আমরা লঞ্চ করে দেব। চলুন তাহলে গিগটি তৈরি করা যাক। দেখুন প্রথম ধাপ হচ্ছে আমাদের টাইটেল তৈরি করতে হবে। আপনাদের জন্য এক্সেল ফাইলে আমি সব কিছুই আগে থেকে সাজিয়ে রেখেছি, তো শুধুমাত্র এখান থেকে কপি করব এবং ওখানে গিয়ে পেস্ট করব। চলুন টাইটেলটা নিয়ে নিই। এই আই উইলটা আমরা এখন নেব না, কারণ আই উইলটা অলরেডি ওখানে আছে। তো আমরা ডিজাইন থেকে পুরোটা নিয়ে নেব। এখান থেকে শুধু কপি করব এবং ওখানে গিয়ে পেস্ট করে দেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এবারে আমরা আমাদের ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সাজিয়ে নেব। আমরা ক্যাটাগরি চুজ করব গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, সাব ক্যাটাগরি আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন চুজ করেছি। এখানে নিচেই দেখুন কিছু অপশান আছে, এখানে 3টে ইন্টারলিঙ্কিং করা আছে। আপনাদের সাব ক্যাটাগরি এবং ক্যাটাগরি যদি এর সাথে মিল থাকে অবশ্যই এখান থেকে নিয়ে নিতে পারেন আপনারা। এবং এখানে সার্ভিস টাইপ চুজ করতে বলছে, মানে কোন টাইপের আপনি সার্ভিস দেবেন। এখানে থাম্বনেল ডিজাইন আমরা নিয়ে নেব এখান থেকে। এবং নেক্সট হচ্ছে মেটা ডেটা, আমরা এখানে সোশ্যাল মিডিয়া সিলেক্ট করব, কারণ থাম্বনেল ডিজাইন কিন্তু সোশ্যাল মিডিয়া ডিজাইনের মধ্যেই পড়ে। নেক্সট দেখুন এখানে আমাদের কিওয়ার্ড সেকশন চলে এসছে, তো আমরা এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দেবো। কিওয়ার্ডও আমি আগে থেকে সাজিয়ে রেখেছি, বেছে রেখেছি। আপনারা সেই রকমভাবেই এটা আগে থেকে তৈরি করে রাখবেন, যাতে গিগ লঞ্চ করার সময় বেশি এফোর্ট না দিতে হয়। তো আমরা পরপর 5টি ট্যাগ ওখান থেকে কপি করব এবং এখানে এসে পেস্ট করে দেব। দেখুন আমাদের 5টি ট্যাগ অলরেডি করা হয়ে গেছে। তো এরকমই আপনারা সঠিক কিওয়ার্ডগুলো চুজ করে রাখবেন বা বেছে রাখবেন আগে থেকে। এবার আমরা নেক্সট সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট পেজে চলে যাব। দেখুন এখানে কিন্তু নেক্সট পেজে যাওয়ার আগে আমাদের একটি এরর দেখিয়েছে। এরকম সাধারণ এরর যদি আসে কোনো সমস্যা নেই, নিচে লেখাই থাকবে। এখানে দেখুন প্রত্যেকটা বলছে এখানে তো 5টির বেশি ট্যাগ লাগানো যায় না, তো এটা তো আমরা আগে থেকেই জানতাম এবং 20টির চেয়ে বেশি শব্দ হয়ে গেছে। তো আমরা এটা ঠিক করব, যে ট্যাগের মধ্যে দেখব 20টার বেশি শব্দ আছে সেগুলো আমরা ডিলিট করে দেব এবং নতুন করে সেগুলো শর্ট ভার্সনে লিখব। কাস্টম থাম্বনেল লিখছি এবং সেভ করে দিয়েছি। এগুলো সেভ করার জন্য শুধুমাত্র এন্টার প্রেস করবেন, সেভ হয়ে যাবে। এবার দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব এবং নেক্সট পেজে চলে যাব। আমাদের নেক্সট পেজে এখানে যে অপশানটি আছে আদার্স পেজেস, এটা অবশ্যই ক্লিক করে অন করে দেবেন, না হলে আপনাদের স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্যাচটি ভিজুয়াল হবে না। এদিকে বেসিক প্যাকেজটা আমরা লেখা শুরু করি। এবার দেখুন প্রথমে আমাদের নাম দিতে হবে। আমরা বেসিক সেকশনের নাম দেব ভাইরাল থাম্বনেল এবং প্যাকেজ সিস্টেমও আমি আলাদা করে তৈরি করে রেখেছি, ওখান থেকেই কপি করতে হবে। ডেসক্রিপশানে আমি লিখেছি ওয়ান বেস্ট ইউটিউব থাম্বনেল, পিএনজি, জেপিজি বা কাস্টম ডিজাইন, এরকম কিছু ডিটেলস আমি এখানে দিয়ে দিয়েছি। নেক্সট দেখুন আমি এখানে 1 ডে ডেলিভারি করে দেবো, মানে একদিনের মধ্যেই আমি ডেলিভারি দিতে পারবো। নাম্বার অফ থাম্বনেল, এখানে
একটি থাম্বনেল আমি দেব, তো এখানে একটি সিলেক্ট করব। আমি এখানে এই বক্সে ক্লিক করে দেব, কারণ এটি কাস্টম ডিজাইন আমি তৈরি করব শুধু তার জন্যই, তো আমি সেই জন্য ওটা সিলেক্ট করে দেব। নেক্সট দেখুন, এখানে রিভিশন আমি আনলিমিটেড দিচ্ছি, কারণ প্রথমে আনলিমিটেড রিভিশন না দিলে তেমন একটা ভিজুয়াল হয় না সব কিছু। $10 চার্জ করছি একটা থাম্বনেলের জন্য, তো এটা আপনারা আপনাদের মতো রাখবেন। $10 রাখতে পারেন, $5, তার বেশি রাখা উচিত নয়। তো এই রকমভাবেই স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজটি আমরা সাজিয়ে নেব। আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজের নাম রেখেছি সুপার ভাইরাল প্যাক এবং প্রিমিয়াম প্যাকেজের নাম রেখেছি আলটিমেট গ্রোথ বান্ডেল। তো এমনই কিছু নাম রেখেছি এবং তাদের প্রাইস পয়েন্ট ঠিক করেছি। নেক্সট ক্লিক করে দেব, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমাদের ডেসক্রিপশানও আগে আমরা তৈরি করে রেখেছি, সেটাই ওখান থেকে কপি করব এবং এখানে এসে পেস্ট করে দেব। এগুলো আমরা আগে থেকে তৈরি করে রেখেছি এই কারণেই, যাতে এটা তৈরি করার সময় কোনো রকম বেশি চাপ না নিতে হয়। আমরা ডেসক্রিপশানটা এখানে পেস্ট করে দিয়েছি। এখানে একটা কথা বলে দিই, আপনারা কিন্তু কোথাও থেকে ডেসক্রিপশান ডাইরেক্ট কপি করবেন না, কারণ এই যে প্ল্যাটফর্মটি ফাইবার, এর কিন্তু একদমই এই কপি জিনিসটা পছন্দ নয়। মানে আপনাদের গিগ কিন্তু সাময়িকভাবে পিছিয়ে পড়তে পারে। আপনার পছন্দের কিছু ওয়ার্ড যদি এখানে থেকে থাকে সেগুলো বোল্ড করে দিতে পারেন। পছন্দ বলতে বাইরের দৃষ্টিকোণ থেকে পছন্দ, তো তেমন কিছু ওয়ার্ড বোল্ড করে দিতে পারেন, ইটালিক করে দিতে পারেন, বুলেট পয়েন্ট সিস্টেম করতে পারেন, তো এবং লাইটিং কিছু দিতে পারেন। এরকম অনেক কিছু এখান থেকে করতে পারেন। এখানে 1200 ক্যারেক্টার হতে হবে, তো সেই যেগুলো বেশি হবে সেগুলো ডাইরেক্ট কেটে যাবে। তো এবার নেক্সট দেখুন, নিচেই এখানে কোশ্চেন সিলেক্ট করার জায়গা আছে। আপনারা এখান থেকে প্রশ্ন, আমি প্রশ্নও আগে থেকে তৈরি করে রেখেছি, প্রশ্ন এবং উত্তর। আপনারা মনে করবেন আপনাদের গিগ দেখে মানুষের কি প্রশ্ন আসতে পারে মনে, তেমন যদি কিছু প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে আপনারা অবশ্যই এখানে দিয়ে দেবেন। তাহলে কি হবে, কনভার্সন রেট অনেক বেড়ে যায়। আপনাদের গিগ দেখে যদি কারোর প্রশ্ন মনে আসে, তারা অবশ্যই সেখান থেকে উত্তরটা পেয়ে যাবে। আর না হলে সেই আপনাকে মেসেজ করবে। অনেক বায়ার তো এমন হয় প্রশ্ন না পেলে মেসেজই করে না, বুঝতে পেরেছেন? তো এরকম প্রশ্ন থাকতে পারে আপনাদের মনে, যদি থেকে থাকে আপনারা এখান দিয়ে অ্যাড বাটনে ক্লিক করবেন এবং অ্যাড করে নেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এবং নেক্সট পেজে চলে যাবেন। এখানে দেখুন আবারও অ্যাড নিউ কোশ্চেন্স মানে অপশান এসছে। এখানেই অনেকে ভয় পেয়ে যায় বা ভাবতে পারে যে আগে তো আমরা প্রশ্ন দিয়েছি, তাহলে কেন আবার প্রশ্ন? এটা সেই প্রশ্ন যেটা আপনার বায়ার না দিয়ে অর্ডার প্লেস করতে পারবে না। আপনারা এমন কিছু প্রশ্ন ভাববেন যেগুলো দিলে, সেই প্রশ্নগুলোর উত্তর দিলে আপনার অনেক সুবিধা হবে, কিন্তু এমন কোনো প্রশ্ন এখানে দেবেন না বায়ার বিরক্তি হতে পারে। ঠিক আছে, এমন কোনো প্রশ্ন দিলে আপনার ক্লায়েন্ট যদি চায়ও বিরক্ত হয়ে সে অর্ডার প্লেস নাও করতে পারে। সেই জন্য একদম সহজ দেখে কিছু প্রশ্ন রাখবেন যেগুলো আপনার বাধ্যতামূলক, ওই উত্তরগুলো ছাড়া আপনি কাজ শুরু করতে পারবেন না। এবং এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব এবং পরবর্তী ধাপে চলে যাব। নেক্সট দেখুন, এখানে গ্যালারি সেকশন আছে। এখানে সর্বোচ্চ আপনি প্রথমে 3টি ইমেজ দিতে পারবেন। গিগ খোলার সময় এখানে 3টি ইমেজ দেওয়া যায়, এর বেশি দেওয়া যায় না এখন। আপনি পরবর্তীতে দিতে পারবেন, আপনার যখন গিগটি ম্যাক্সিমাম অর্ডার পাবে বা কিছু টাইম পরে আপনি অবশ্যই বাড়াতে পারবেন ইমেজ, কিন্তু এখন এই 3টেই দিতে পারবেন। চলুন প্রথম ইমেজটা দিয়ে নিই। এখানে যে নিচেই দেখছেন ভিডিও অপশানটি, ফাইবার নিজে বলে আপনি যদি ভিডিও তৈরি করেন যে আপনার গিগে অর্ডার আসার চান্স 40% বেড়ে যাবে। এখানে একটি সমস্যা হয়ে গেছে, উপরে দেখুন যে পেজটি কেটে যাচ্ছে, মনে হচ্ছে প্রপার সাইজ করা নেই, কিন্তু আমি প্রপার সাইজ করেছি ইমেজগুলো। তো এগুলো আপলোড করব, আমি ডিলিট করে দিয়ে আপলোড করব। এগুলো সাময়িকভাবে এই সমস্যাগুলো আসে এবং ব্রাউজারিং ইস্যু, এগুলো তো একবার মাত্র রিফ্রেশের পরেই কিন্তু এগুলো ঠিক হয়ে যায় স্বাভাবিক। আমরা দ্বিতীয়বার এগুলো সেট করে দিয়েছি ইমেজগুলো এবং একবার রিফ্রেশ করে দেখি। এবার দেখুন যেটা বলেছিলাম, রিফ্রেশ করার পরে একদম উপরের কর্নার দেখুন পুরো সব ঠিকঠাক ফিট হয়ে গেছে। এবার দেখুন এখানে
এই আই অ্যাগ্রি বাটনে না ক্লিক করে আপনাদের সেভ অ্যান্ড কন্টিনিউ করতে দেবে না, টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে মানতে হবে। তো এই বাটনে ক্লিক করে দেব এবং সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যাব। এবার দেখুন নেক্সট পেজ, এখানে বলছে জিএসটি বা ট্যাক্স সংক্রান্ত কিছু জিনিস আপনাকে ফিল করতে হবে। এটা প্রত্যেকবার ফিল করতে হবে না, এটা আপনি যদি আপনার প্রোফাইলে প্রথম গিগ লঞ্চ করেন তাহলে এটা করতে হয়। এখানে কিছু ভুল সাধারণ মানুষ করে থাকে। এখানে দেখুন ফুল নামের জায়গায় আপনারা কখনোই আপনাদের ফাইবার ইউজার নেম বসাবেন না, না হলে পরে যেহেতু এটা ট্যাক্স সংক্রান্ত তথ্য, পরে কিন্তু খুব অসুবিধা হতে পারে। তো আপনাদের ডকুমেন্টসে যে নাম দেওয়া সেই নামটি ফিল করবেন, এখানে সেই নামটি দেবেন এবং আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন, স্টেট সিলেক্ট করবেন। এখানে ম্যান্ডেটরি কিছু পয়েন্ট আছে, সেগুলো আপনাদের বেস করে আপনারা ফিল আপ করে নেবেন, সেটা সিকিউরিটির জন্য আমি দেখালাম না। দিয়ে নেক্সট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। নেক্সট দেখুন এখানে মানে ফাইবার আমাকে একটি প্রশ্ন করছে, আর ইউ এ ইউএস পারসন? আপনি যদি ইউএসএ থাকেন তাহলে অবশ্যই এখানে ইয়েস ক্লিক করবেন, কিন্তু আমি নো বাটনে ক্লিক করব এবং সেভ বাটনে ক্লিক করে দেবো, সেভ করে নেবো জিনিসটা। তো দেখুন সেভ করার পরে এখানে বাটনই আসছে না বা ব্যাক হচ্ছে না, আমরা একবার ব্রাউজারটাই ব্যাক করে নেব। তো আমরা এখানে পাবলিশ গিগ বাটনে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথেই আমাদের গিগটি পাবলিশ হয়ে যাবে। কি ভাবছেন? অলরেডি কিন্তু গিগটি পাবলিশ হয়ে গেছে। ফাইবার বলছে আপনার বিজনেস ওপেন হয়ে গেছে, অলরেডি খুলে গেছে। আপনি যদি চান আপনার গিগের লিঙ্ক আপনি কাউকে দিতে পারেন, সে ভিজিট করে আপনার গিগ থেকে অর্ডার করতে পারে। কপি করার সাথে সাথে আমরা এই ডান বাটনে ক্লিক করব এবং নেক্সট পেজে চলে যাব। দেখুন ডান বাটনে ক্লিক করার সাথে সাথেই আমাদের অটোমেটিকলি গিগ সেকশানে ফাইবার নিয়ে এসছে। চলুন তাহলে আমাদের প্রিভিউ করে দেখি আমাদের গিগটি কেমন হয়েছে। তো এই ভিডিওতে আমি দেখালাম একটা সাধারণ গিগ কিভাবে তৈরি করতে হয়। এই স্টেপ জানলে যে কেউ বানাতে পারে, কিন্তু একটা রিয়েল কথা বলি, মার্কেট প্লেসে 80% মানুষ জানে কিভাবে গিগ তৈরি করতে হয়, কিন্তু ইনকাম করে মাত্র 20% মানুষ। কেন? কারণ তারা শুধু গিগ বানায় না, তারা বানায় স্ট্র্যাটেজি দিয়ে, সাইকোলজি দিয়ে, কনভার্সন ট্রিগার দিয়ে। আমি এই ভিডিওতে আপনাদের শেখালাম কিভাবে গিগ বানাতে হয়, কিন্তু আমার নিজের গিগ কি এই রকম? অবশ্যই না। আমার গিগ ডিজাইন হয় ডিজাইনারের চোখ দিয়ে নয়, ক্লায়েন্টের চোখ দিয়ে। ওটা বানানো হয় মার্কেট বুঝে, ক্লায়েন্টের সমস্যা বুঝে, এমনভাবে পজিশন করা হয় সেটা যাতে শুধু সুন্দর না হয়, সেটা সেলিং মেশিন হয়ে যায়। তাই যদি দেখতে চান একটা সাধারণ গিগ কিভাবে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে হয়, তাহলে নেক্সট ভিডিওতে দেখবেন। আমি মনোজিৎ, নমস্কার।